জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, 3 নম্বরে যেটা প্রয়োজন, মানিত বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার পাটাকে ধুলায় মলিন বানাও, ধুলায় যদি মলিন বানাও, পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য ধুলাবালি লাগাতে পারো, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? দিন কায়েমের তলে ধুলা লাগানো রাখবে। দিন কায়েমের তলে, দিন প্রতিষ্ঠার জন্য ধুলা বালি লাগানোর অর্থ হলো সময় দেওয়া লাগবে। প্রয়োজনে দিন কায়েমের জন্য যেথায় রক্ত দেওয়া দরকার, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই পরীক্ষা যদি আপনি দিতে পারেন, সামান্য সময়, এটাকে বলা হয় সময় দান। এই সময় দান যদি আপনি করতে পারেন, সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য অনেক সময় দিলেন, খানিকটা সময় যদি দিনের জন্য দিতে পারেন, দিনের প্রয়োজনে, দিনের ডাকে যদি খানিকটা সময় দিতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান, সারা পৃথিবী আজকে সাক্ষী দিচ্ছে। আরব দেশ জড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে মিলে মেরেছে। ঠিক এখন বলেন না? একটু জোরে কোন ঠিক? তাকায় দেখেন, বিগত 2023 থেকে নিয়ে 2025 পর্যন্ত 1,40,000 মুসলমান শহীদ হয়েছে। কত মা তার ইজ্জত হারিয়েছে, কত বোন তার ইজ্জত হারিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আজকে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দুঃখজনক সত্য, মুসলমানের পক্ষে বলার মতো মুসলমান এখন পাওয়া যায় না। আমরা ছিলাম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। সেই সীসা ডালা প্রাচীর এমন হওয়া দরকার ছিল, কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো হবে। মাথা ব্যথা হলে সারা শরীর যেমন জিমায় পড়ে, আবার ফিলিস্তিন মার খেলে সারা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলবে। কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলে নাই। আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত দূরে হওয়ার পরেও আমার বাংলাদেশ, আমার ছোট ছোট বাচ্চারা, আমার তরুণেরা ফিলিস্তিনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই দেখেন, এখানেও যদি আপনারা খুঁজে দেখেন, অনেকের গলার মধ্যে এখনো ফিলিস্তিনের ফ্ল্যাগ পাওয়া যাবে, পতাকা পাওয়া যাবে। কার কার কাছে আছে দেখি? একজনও নাই। ভাই একটু দাঁড়ান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ, বস। কত দূরে ফিলিস্তিন, কিন্তু তার ভালোবাসা আমার পক্ষে আমরা ধারণ করে রেখেছি। দুইজন উঠতেছেন, কি কারণ ভাই? না না না, বেশিক্ষণ ওয়াজ চলবে না তো। ওয়াজ ইনশাআল্লাহ এই তো আর আধা ঘন্টা। আমি তো ওয়াজ দিছি আজকের ডেটে, এর বেশি বাইরে আমি যাব না, এমন কষ্ট আপনাদেরকে দিব না। মাশাআল্লাহ, এবার আপনারা মনোযোগ লাগায় শুনেন। যেই ফিলিস্তিন কাজকে আপনি এমন দেখতেছেন,
মুসলমানদের ঠিকানা হয়ে যাবে হামাগুড়ি দ্বীপ। এই ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবে। আগামী দিনের বিজয়ের ক্যান্টনমেন্ট যিনি ফিলিস্তিনকে বানায় দিবেন তিনি কে? ফিলিস্তিন হবে আগামী দিনের বিজয়ের সেনানিবাস। দিক দিগন্তে ছড়ায় যাবে, বাতিল পালায় যাওয়ার সুযোগ পাবে না। সময় আসতেছে, একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওইখানে গর্দান উড়ায় দিবে, সঙ্গে সঙ্গে ইহুদিকে মেরে ফেলা হবে। একমাত্র বলবে না গরকদ নামক একটা গাছ, আর সব সাক্ষী দিবে ইহুদিদের বিপক্ষে সেদিন দাঁড়ায় যাবে। গর্দান থাকবে না ইহুদিদের। বুঝতে পেরে সমূলে তারা মূলোৎপাটন করতে চায়। অবশ্যই ইহুদিদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাকায় দেখেন সিরিয়ার দিকে মার খাচ্ছে, এখন একটু তারা ঘুরে দাঁড়িয়েছে। 8 ডিসেম্বরের পরে আমাদের দেশে হচ্ছে 5 আগস্ট, তাদের দেশে হয়েছে 8 ডিসেম্বর। স্বৈরাচারের পতন হয়েছে। ঠিকঠাক একটু আস্তে করে। আপনি বাংলাদেশের পরে সিরিয়ার এই দৃশ্যকে সাধারণ মনে করবেন না। সারা পৃথিবীর ভিতরে নতুন একটা বসন্ত তৈরি হচ্ছে। এই বসন্তের নাম হচ্ছে রবিউল ইসলাম, ইসলামের বসন্ত। এই বসন্ত এমন হবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই বসন্তের ভিতরে নেতৃত্ব দিচ্ছে আমার দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এটা শোনার পরে আপনার কাছে একটু কেমন কেমন মনে হয়েছিল যে হুজুর কোন কি বাংলাদেশ নেতৃত্ব দিবে কেমনে? নেতৃত্ব শুধু দিচ্ছে তা নয়, আগামীর পৃথিবী যারা লিড করবে এদের মধ্যে অনন্য ভূমিকা রাখবে আমার এই দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগামীর পৃথিবীতে নবীজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা লাগবে কয়টা শাসন? 5টা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন। এই শাসনটা কেমন? নবীজি বলতেছেন নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবী থেকে আর কোন নবী আসবে এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না, শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে ثم تكون خلافة على منهاج نبوة, নবুয়তের পরে যে শাসন আসবে ওই শাসনের নাম খিলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে তাকায় দেখেন 16 বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে। যে লোকে 337 বছর যদি প্রতিদিন 1 টাকার নোট, আরে না 337 বছর 1 টাকার নোট যদি 2 কেজি পরিমাণ চাবায় খায় ভাত মনে করে, তারপরেও এত পরিমাণ টাকা মেরে দিছে,
টাকা খেয়ে শেষ করতে পারবে না। কি খাস ওমা কি কয় না, বাড়ি চলে যাওয়ার দরকার নাই এখন, ঠিক আছে না? এবার শুনতে থাকেন। চিন্তা করেন বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে, 337 বছর 2 কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায়, তারপর শেষ করতে পারবে না। আরে মানুষ, তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে, আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, অথচ প্রত্যেক সাহাবী যারা শাসন করে গেছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। খেতে বসে যদি একটা লোকমা পড়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলেন, ওনাকে নিষেধ করা হলো আপনি লোকমা উঠায় খায়েন না। হযরত ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা। এই সমস্ত আহম্মকদের জন্য আমি কি আমার রাসূলের একটা সুন্নাত ছেড়ে দিব? এটা হতে পারে না। আমার রাসূলের একটা সুন্নাত এই সমস্ত আহম্মক বড় বড় পণ্ডিতদের চাইতে আমার কাছে অনেক অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, 3 নাম্বারটা একটু বুঝাই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। প্রথমটার নাম হবে নবুয়তের শাসন, দ্বিতীয়টার নাম হবে খুলাফায়ে রাশিদিনদের শাসন, তৃতীয়টার নাম হলো সুম্মা তাকুনু মুলুকান আদন। রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই, বিদায় প্রায়। ইংল্যান্ডে আছে, সৌদি আরবে আছে, এখনো দুবাই আছে, জর্ডানে আছে, জাপান টাপান সহ কিছু জায়গায়, মালয়েশিয়ায় কিছু আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায়। নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবে, যেটা রাজতন্ত্র থেকে তৈরি হয়। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, সয়রা শাসকরা আসবে, আলেমদেরকে জেলে নেবে, জুলুম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে। ঠিক কিনা বলে? এবার একটু আপনি হিসাব মিলিয়ে দেখেন, রাসূল 1450 বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন, আল্লাহর নবী বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নেবেন, এমন ভাবে নাস্তানাবুদ হবে, এমন ভাবে তারা নিঃশেষ হবে, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ যেদিন টান দিবেন, গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। পারছে? এখানে আলেম ওলামা আছে, আপনাদের শব্দটা বোঝার কথা। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, মুহাদ্দিস যিনি আছেন, আল্লাহ উঠায় নেবে টান দিয়ে। আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয়, ওই দিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের সাথে পারে না, ওই দিন নমরুদ পারে না, হামান পারে না, কারুন পারে না, 90 স্বৈরাচারীরাও পারে নাই। আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? 4 নাম্বারটা মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে না। না না না, বুঝবেন তো সবাই, বুঝবেন না মানে? এবার 5 নাম্বারটা বুঝেন, রাসূলুল্লাহর হাদিস, এটা বোঝা লাগবে আপনার। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এরপরে 4টা দেখার পরে নতুন একটা সমাজ আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন,
আল্লাহ নবীর দেখানো পথ মত অনুযায়ী আবার কোরআনের রাজ কায়েম হবে। এজন্যই বলি 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নবীজি এটা বলে একেবারে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সুম্মা সাকাত। আবার এই পৃথিবীতে বাবা নড়াচড়া করা যাবে না, এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কনসালটেশন ব্রেক হবে। এবার আমরা একেবারে শেষ দিকে আসি, বেশিক্ষণ না, যতই আপনারা ধরেন আর বোঝান, আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না, আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি। এটা বলা শেষ হলে হয়তো শেষ, এই 5টা শেষ। ছিলাম 3 নম্বরে, খেলা আছে আপনাদের। জাহান্নামের আগুন হারাম করার জন্য 4 নাম্বার যে কাজ লাগবে, নবী আলাইহিস সালাম ইরশাদ করে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন, কষ্ট করেছেন, জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছে। তাবলীগ জামাতের সাথী ভাইরা আছে না? কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন মেহনতের সাথী, মাশাআল্লাহ, হাত নামান। যারা সাথী ভাই কাজ করেন, নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন, কোনটারে ছোট করে দেখার সুযোগ নেই। এই হাদিস কোন দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না, কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার, আমাদের এবং আমরা মিলেই ইসলাম, ঠিক কিনা বলে? খালি মনে করেন যে না আমি একলা, এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন, সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। মাথার টুপি নিয়ে আপনি ইখতিলাফ করবেন তো অনেক দূরের কথা, আপনার কল্লা থাকবে না, টুপি নিয়ে ইখতিলাফ করার সময় পাবেন না, ঠিক কিনা বলে? এজন্য সোজা হওয়া লাগবে না, সেই সময় ইনশাআল্লাহ আসবে না, ইনশাআল্লাহ। এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে, এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করে আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসার সময় দিলেন দিন কায়েমের জন্য, অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, এই জমিনে দিন কায়েমের জন্য যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, রক্ত দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের চেষ্টা করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, দিনের তরে যারা কষ্ট করেছে, সহ্য করেছে, সবর করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? জোরে কর। এবার এই 4টা একটু আপনাদের কাছ থেকে আমি পড়া শুনতে চাই। নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, মাশাআল্লাহ, দিনের জন্য সময় দেন, মাশাআল্লাহ, সুন্দর। 4 নাম্বার, আরে না, সবগুলা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য করতেছে। 4 নাম্বার হচ্ছে দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, কষ্ট করছেন, এরকম লোক আছে না? অনেকে খোটা দেয়, কি এত বছর করে কি করছিস, তো দাড়ি পেকে গেছে, কি হয়েছে দেখছি না? রাসূল এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছে, আমি এমনি এই পয়েন্টটা আনি নাই। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের তরে, ইসলামের জন্য দাড়ি পাকায় ফেলেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? 4 নাম্বারের পরে আমার ভাইরা 5 নাম্বারে 40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে যদি
40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন খুব বড় না। এই পৃথিবীর দিন 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 ছোট হয়ে যাচ্ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে কিছু মনে হয় না, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, মাসের মতো করে, ঠিক কিনা বলেন? এটা অনেকে মাথার উপর দিয়ে যাবে কথাটা, যে হুজুর কি বলেন, সব তো আগের মতোই আছে। বিশ্বাস করেন, আমি ঘর থেকে বের হয়েছি জুমার নামাজ পড়ে আর বাসায় যেতে পারি, ডাইরেক্ট মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি। এই যে 80 মাহফিল চলছে, আবার কোন ফাঁকে যে জুমা চলে আসে আমার বোধগম্য হয় না, আমার বোধগম্য হয় না। এক সপ্তাহ চলে গেল কেমন, এইভাবে মাস চলে যাচ্ছে। এই তো কয়দিন আগে দেশের বাইরে থেকে আসলাম, মাহফিল শুরু হলো। আচ্ছা এটা বাদই দেন, 5ই আগস্টের 2024-এর যে গণ অভ্যুত্থান, আজকে আপনি চিন্তা করেন 1 বছর পার হয়ে আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, এখন অক্টোবর চলতেছে শেষের দিকে। তাহলে আপনি চিন্তা করেন সময়ের বরকত কেমন কমে গেছে। এই সময়ে এসে প্রিয় ভাইরা আমার, 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন একটু চেষ্টা করে নিয়ত করে। কত নাম্বার গেল ভাই? 5 নাম্বারের পরে এবার 6 নাম্বার পয়েন্ট আসে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান মারা গেল, দাফন কাফন করলেন তিনটা সন্তান রে, বুকের ভিতরে পাথর বেঁধে, কিন্তু আল্লাহর কাছে সবর করলেন, কোনো গালিগালাজ করেন নাই। নবীজির প্রাপ্তবয়স্ক সন্তানরা সবাই মারা গেল। ইব্রাহিম যেদিন মারা গেছে, নবীর মনটা বড় নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সেই দিনই সূর্যগ্রহণ লাগলো। নবীজি বললেন, কারো কান্নার জন্য সূর্যগ্রহণ হয় না, কারণ সাহাবীরা মনে করছে নবীর কান্নার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কারো কান্নার কারণে হয় না, একমাত্র যার অর্ডারে হয় তিনি কে? আমাদের দেশে দেখা যায় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় কেউ মাছ কাটে না, কেউ খাতা শিলায় না, পুকুরে ডুব দেয় না। হুজুর কোনটা করতে গিয়ে কোন বিপদ হয়, মাছ কাটলে নাক টাক সব কাটা হবে। একজনকে হুজুর আসলও কাটা হয়। ওই যে 2-1টা আপনারা দেখছেন মাঝে মাঝে হয়েছে, এটা দিয়ে পরীক্ষার একটা এমন প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছে। এখন দেখা হচ্ছে যে আসলে মানুষ যদি মনে করে যে এটার কারণে এটা হয়। লা খিয়ারা ফিল ইসলাম, ইসলামের ভিতরে ধারণা প্রসূত কোনো কথা নাই। এটা করলে এটা হবে এমন কিছু নাই। আল্লাহ পাক সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। নবীজি সেদিন জানায়া দিলেন, সাহাবীরা শোনো, ইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার জন্য বড় কান্না আসে, মনটা চিন্তিত হয়ে যায়। আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যাতে মালিক নাখোশ হয়ে যাবে, আল্লাহর উপরে খুশি থাকবে।
বিপদ মুসিবত যদি চলে আসে, ফিলিস্তিনের কথা এই জন্য বলি, এমন বাপকে ফিলিস্তিনে দেখেছি তিনটা সন্তান মারা গেছে। এই হাদিস বলতেছে আর দৌড়াইতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দে। নিজে নিজে চকলেট বিতরণ করতেছে আর খুশি দেখাচ্ছে। আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমার সন্তান চলে গেছে, মোটেও আমি নাখুশ হই নাই, আমি খুশি হয়ে গেলাম। তিনটা সন্তানকে নিজে দাফন করেছে, জানাজা পড়িয়েছে, আল্লাহর উপরে সবর করেছে। এই রকম ধৈর্য যদি সন্তান হারায়া বাপ ধরতে পারে, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ ভাই? 6 নাম্বার শেষ। বাকি আছে আর 2টা। অনেকে এখন চিন্তা করবে যে হুজুর বাকি 2টা যাইতে যাইতে শুনবো না, এখানে বৈশা বাকি 2টা শুনে শয়তানকে আজকে চূড়ান্ত ভাবে হারা দিয়ে এরপরে যাবেন ইনশাআল্লাহ পরে। তাহলে এবার বাকি 7 নাম্বারটা শুনে। আইনান লা তামাসসুহুমান নার। কি হাদিস দেখেন, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। চোখ যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আপনিও তো বেঁচে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। কোন চোখের জন্য জাহান্নামের আগুন হারাম? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে। মাঝে মাঝে বসে নিজেরে ছোট মনে করে, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, শুধু বলবে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নাফরমান। নিজের আল্লাহর কাছে ছোট বানান, মানুষের সামনে এসে না, গোপনে গোপনে নিজের আল্লাহর সামনে ছোট বানায়া ধরেন। যিনি আপনারে মাফ করে কবুল করবেন তিনি কে?